ডোনাল্ড ট্রাম্প এখন এমন একটি সমস্যায় পড়েছেন যেটাকে আমরা মিথ্যেবাদী রাখাল গল্পের সাথে তুলনা করতে পারি। আপনারা অনেকেই জানেন সেই এসবের গল্পের কথা, যেখানে একজন রাখাল খেলার ছলে মনের আনন্দে যখন খুশি তখন বলে বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু মানুষজন তাকে বাঁচাতে আসে। এরকম দুবার, তিনবার, চারবার যখন হলো, তখন মানুষজন আসলে তার উপর আস্থা হারালো এবং এক পর্যায়ে যখন সত্যিকার একদিন একটি বাঘ এসে ওই রাখালকে আক্রমণ করলো, সেদিন সে যখন চিৎকার করলো বাঘ এসেছে, বাঘ এসেছে, সেদিন কিন্তু আর গ্রামবাসী তাকে বাঁচাতে আসলো না। এই যে গল্পটি, সেই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি ক্রমাগত মিথ্যা বলতে থাকি, তখন যেদিন সত্যি কিছু একটা বলবো সেদিনও কিন্তু মানুষ আমাদের বিশ্বাস করবে না। আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পর থেকেই মিথ্যার সাথে তার বসবাস। তিনি প্রতি মুহূর্তে নানান প্রসঙ্গে মিথ্যে দাবি করে এসেছেন এবং তার এই মিথ্যে কথার বলার যে ধরন, সেটি তার নিজস্ব উদ্ভাবিত। তিনি নিজের মনের আনন্দে যখন খুশি তা বলতে পারেন এবং আবার কোনো এক সময় তিনি সেটা অস্বীকার করেন। তিনি বলবেন ইট ক্যান বি অর ইট ক্যানট বি, টু বি অর নট টু বি, যেই বিখ্যাত উক্তি শেক্সপিয়ারের, তার মধ্যে বাস্তব নিদর্শন হচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্প। যে কোনো প্রসঙ্গেই তিনি আসলে কখনোই কোনো নির্দিষ্ট উত্তর দেন না। যেমন তাকে যখন বলা হয়েছিল যে ইরান যুদ্ধ নিয়ে কি আপনার কোনো প্ল্যান আছে, বলেছে আই মে হ্যাভ এ প্ল্যান, আই মে নট হ্যাভ এ প্ল্যান। তাহলে একই মানুষের আসলে এরকম দুটো অবস্থান তো হতে পারে না। তিনি নিশ্চয়ই বলবেন, কনসিস্টেন্টলি তাকে বলতে হবে যে আমার এই প্ল্যান আছে। এরকম একটি পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রসঙ্গে আসলে শুধু যে ইরান যুদ্ধেই তিনি এই কাজটি করেছেন তা না, বরং আন্তর্জাতিক যেসব নেতৃত্ব আছে, যেসব নেতা আছে, তাদের অনেকের সাথেই তিনি এই ধরনের আচরণ করেছেন। ফলে মানুষজন আসলে তার কথার উপর কোনো রকমের কোনো আস্থা রাখতে পারছে না। এই বিষয়টি আমরা এখন দেখছি যে ইরান যুদ্ধে তিনি হঠাৎ করে যখন বলছেন যে আমরা একটি আলোচনার মধ্য দিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তির দিকে যাচ্ছি, ইরানের সাথে খুবই ভালো আলোচনা হচ্ছে, তারা আমাকে একটি প্রেজেন্ট পাঠিয়েছে মিলিয়নস অফ ডলার্সের অয়েল গ্যাস রিলেটেড, এবং আমরা খুব তাড়াতাড়ি এই যে কথা বলছি তার মধ্য দিয়ে আলোচনা হচ্ছে। আমার বলছে তার পক্ষ থেকে তাদের যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাদের যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এরা যুক্ত হয়েছে আলোচনায়। এই কথাগুলো সে বলে যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকেই কিন্তু তার এই কথাটা বিশ্বাস করছে না। এটা ঠিক যে নিশ্চয়ই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধটা অনাদিকাল পর্যন্ত চলবে না, সুতরাং তাদের মধ্যে একটা আলোচনা চলতেই হবে। কিন্তু সেই আলোচনাটা যে যুদ্ধ থামিয়ে দিচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ থেমে যাবে, এটি নিশ্চয়ই এখন ওরকম জায়গায় পৌঁছায়নি। কেন পৌঁছায়নি তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইরানের উপরে মুহুর্মুহু আক্রমণ হচ্ছে, ইসরায়েল বিশেষ করে ক্রমাগত আক্রমণ করেই যাচ্ছে। নিশ্চয়ই যুক্তরাষ্ট্রও সেখানে যুক্ত আছে এবং ইরানও ধারাবাহিকভাবে আক্রমণ করে যাচ্ছে ইসরায়েলের উপর। এমন একটি পরিস্থিতিতে আমরা আসলে আশাবাদী হতে পারি না যে যুদ্ধটি যে কোনো মুহূর্তে থেমে যাবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প মুখে যাই বলুন না কেন, এটি কিন্তু মানুষের মনে কোনো রকমের আস্থা তৈরি করতে পারছে না। সে কারণে আমরা এমন একটি অবস্থায় পৌঁছেছি যেখানে আমাদেরকে আসলে চূড়ান্ত মুহূর্তের জন্য অপেক্ষা করা ছাড়া এই যুদ্ধের পরিসমাপ্তির ব্যাপারে আশাবাদী হওয়ার তেমন কোনো সুযোগ নাই। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কথা তো একেবারেই বিশ্বাস করা যাবে না। ইরানের যে মিলিটারি উইং, যেটা, তারা খুবই মজার একটি মন্তব্য করেছে। তারা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প নিজের সাথেই আলোচনা করছেন। অর্থাৎ ট্রাম্পের আসলে নিজের একটি জগৎ আছে। এটি খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে ইরানের এই বিবৃতির মধ্য দিয়ে, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই কথা বলেন, নিজেই প্রপোজ করেন, নিজেই অ্যাকসেপ্ট করেন এবং আবার নিজেই সেই শর্ত থেকে বের হয়ে আসেন, তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এখানে মাঝখানে আর কোনো পক্ষের যুক্ত হওয়া প্রয়োজন হয় না। সেরকম একটি বিষয় যুদ্ধের মতো একটি সিরিয়াস ইস্যুতে আসলে যুক্ত হয়ে গেছে। এটি যদি ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত জীবনে করতেন তাহলে হয়তো আমাদের এতে মাথা ঘামাতে হতো না, কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন জীবিকা যেখানে যুক্ত হয়ে গেছে, সেই প্রেক্ষিতে যখন একজন রাষ্ট্রনায়ক এরকম কথা বলে, তখন সেটি পৃথিবীর জন্য অত্যন্ত পীড়াদায়ক বটে।